এই 800 জনের মধ্যে 100 প্লাস দরখাস্ত আমরা আলোচনা করছি, তাদের সম্পর্কে আলাদা ভাই আপনি ক্যামেরা দিচ্ছেন এদের মধ্যে 66 জনের মতো পজিটিভলি অ্যাসেস করা হয়েছে, বাকি যারা আছেন প্রায় 35 জন ভাই কি সমস্যা কি করা সম্ভব হবে না, তাদের অপরাধের মাত্রা বেশি ছিল এটার কারণে। বাকি যারা আরো প্রায় 700 সদস্য আছেন তাদের দরখাস্তগুলি আমাদের কাছে আছে। এই দরখাস্তগুলি আমরা কন্টিনিউ আমরা কাজ চলছে অলরেডি। কালকে আবার একটা ভোট বসবে, এখানে 10-15 জনের ব্যাপারে ডিসিশন কথা বলা হবে। আমরা আগামী যত তাড়াতাড়ি পারা যায় সকলকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে সেটা সদরে ডেকে আমরা তাদের কাহিনীগুলো শুনে, তাদের কষ্টের কথাগুলো শুনে তাদেরকে অপরাধের মাত্রা অনুযায়ী চেষ্টা করা হবে তাদেরকে ন্যায় বিচার হোক বা অনুকম্পা হোক সেটা দিতে। তবে এখানে আপনারাও আরেকটু খেয়াল রাখতে হবে যে সেনাবাহিনী ডিসিপ্লিন কথাটা সেনাবাহিনীর একটা অপরিহার্য অংশ। সুতরাং খুব ছোটখাটো কারণে যারা গেছেন বাড়ি গেছেন তাদেরকে হয়তো আমরা সময়ের ব্যবধানে মাফ করতে পারবো, আর যারা বড় সড়ো কোনো কারণে গেছেন তাদেরটা তো হয়তো মাফ করা যাবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর যারা ইন্ডিভিজুয়ালি আসছেন ওকে, আর যারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে দরকার নাই, যারা এখনো অ্যাপ্লিকেশন করেন নাই তারা ব্যক্তিগতভাবে আলাদা আলাদা ভাবে সাদা কাগজে নিজের নিজের দরখাস্ত করে আমাদের কাছে পাঠাবেন। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আজকে যারা প্রতিনিধি দল আসছিলেন তাদের কাছে আমাদের ঠিকানা, মোবাইল নাম্বার, কার্ড এগুলো আমরা দিয়ে দিচ্ছি, তাদের কাছে গাইড আপনারা দিয়ে দরখাস্তটি পাঠাতে পারবেন। মনে রাখবেন যে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত আপনারা যেহেতু এসেছেন সেহেতু আমরাও এসেছি আপনাদের কথা শোনার জন্য। তবে এরপরে আমরা চাইবো আপনাদের যাদের বক্তব্য যেটা থাকবে আমাদের সাথে যোগাযোগের ব্যবস্থা আছে, সেখানে ব্যক্তিগতভাবে ভাই আপনি স্টিল ফটো নিতে হয় ভাই, আমি জায়গায় নিব না, ঠিক আছে? আর আইনমূল জিনিস আছে আপনাদের ফ্যামিলি কার এখানে আছে তাকে যেহেতু একটা আমি এখনো জানি না, আমরা সংশ্লিষ্ট যারা সাথে আছেন তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো যত দ্রুত তার জন্য পজিটিভ সমাধান দেওয়া যায়। যেহেতু আইনগত বিষয় মানে এখন কথা দিতে পারা যাচ্ছে না, কিন্তু যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আমরা কথা বলে দেখবো যত দ্রুত তাকে পজিটিভ নিয়ে দেওয়া যায়। আর আপনাদের আরেকটু বলি, গত এক সপ্তাহ আগেই একটা মিটিং হয়েছিল আপনাদের অনেকের সাথে, এখানে যে কর্নেল সাজ্জাদ মিটিংটা ছিলেন সেই মিটিং এর একই ধরনের কথা বলা হয়েছিল যে আপনারা দরখাস্ত করেন যার যার যেটা সেই পয়েন্টটা লিখে দিয়ে আমরা এটা সেটা আমরা এটা সমাধানের চেষ্টা করব। অনেকেই এটাতে মেনে নিয়েছেন এবং তারা চলে গেছেন, তারা দরখাস্ত করে আমাদের সাথে যোগাযোগ করতেছে। বাট ওটার পরেও আপনাদের মধ্যে কেউ কেউ অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছেন, বক্তব্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, যেটা কাম্য নয়। আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স, আপনারা এই ফোর্সের সদস্য হিসাবে, এই ফোর্সের এই ফ্যামিলির সদস্য হিসাবে এই মিনিমাম ডিসিপ্লিনগুলি কাইন্ডলি আপনারা বজায় রাখবেন, ঠিক আছে? জি এটা আমরা গত কালকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, 806টা অ্যাপ্লিকেশন এসেছে, তার মধ্যে 808টা অ্যাপ্লিকেশন আসছে, তার মধ্যে 106টা এবং বাকি আরো প্রায় 700টা আছে। এগুলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রচলিত নিয়মের অনুযায়ী সেটা আমরা করার চেষ্টা করব। আচ্ছা
এইটা আমি এখন কিছু বলতে পারছি না, আইন শৃঙ্খলা বিষয়ক পুলিশের ব্যাপারে আমাদের যারা রিলেটেড